ঘূর্ণিঝড়ের পরবর্তী যে ক্ষয়ক্ষতি এবং প্রভাব ঝড়ের সে সম্পর্কে জানবার জন্য সহকর্মীরা অপেক্ষা করছেন জানাবার জন্য। আমরা প্রথমে যাচ্ছি বাগেরহাটে, আমাদের সহকর্মী ইয়ামিন আলী আছেন সেখানে। ইয়ামিন, উপকূলে তো ক্ষয়ক্ষতি হয়েছে, শহরে আসলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়েছে জানাবেন। বৃষ্টি রিমাল চলে গেলেও আকাশের অভিমান এখনো কমেনি। আকাশ তার মুখটা অভিমান করে রেখেছে। কখনো তিনি একেবারে অন্ধকারচ্ছন্ন করে নিয়ে আসছেন, আবার কখনো তিনি মুষলধারে বৃষ্টি ছড়াচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি যে বেশ খানিকটা আকাশ একেবারে মেঘাচ্ছন্ন ছিল, এখনও মেঘাচ্ছন্ন আছে। আর যেটি বলছেন যে শহরে প্রভাবটা কেমন, আমি একেবারে শহরেরই একটি প্রান্তে দাঁড়িয়ে আছি। আমি যে জায়গাটি দেখাচ্ছি সেটি একেবারে পুরো শহর, তার জলবদ্ধতার দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। শুধু এই অঞ্চল নয়, আমি শহরের কয়েকটি অঞ্চলই ঘুরেছি, সেখানে জলবদ্ধতা দেখছি। পানি নামতে শুরু করেছে, তবে একটু সময় লাগবে। রিমাল চলে গেলেও তার যে ক্ষত চিহ্নটা, সেই চিহ্নটা কিন্তু একটু সময় নেবে তারা এই চিহ্নটা শেষ হতে। আর ক্ষয়ক্ষতি যেটা বলেছেন সেটি হলো যে শুধু এই শহর না, উপকূলের, আমার এটি উপকূলীয় জেলা, এই উপকূল জুড়ে একেবারে গোটা এলাকা, বিস্তীর্ণ এলাকা জুড়ে হাজার হাজার মানুষের গৃহবন্দী অর্থাৎ পানিবন্দী অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, তাদের যে ফসল সেটির ক্ষতি হয়েছে, তাদের মাছের খামারের ক্ষতি হয়েছে, চিংড়ি ঘেরের ক্ষতি হয়েছে। এছাড়া যারা ছোট ছোট দোকানদার ছিল, খেটে খাওয়া মানুষ ছিল, তারাও আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একটি আশার কথা হলো যে রিমাল চলে যাওয়ার পরে সকাল থেকে আমরা যেটা দেখেছি, শ্রমজীবী মানুষ তারা রাস্তায় বের হয়েছে। তবে সবচেয়ে একটি বড় শ্রেণীর মানুষ, যারা খেটে খাওয়া মানুষ বা শ্রমিক, তারা ক্ষতির মধ্যে পড়েছে। বিদ্যুৎ নাই, এ কারণে বিশেষ করে ব্যাটারি চালিত যে ইজি বাইকগুলি, তারা চার্জ দিতে পারছেন না, বা ব্যাটারি চালিত যে রিক্সা, তারা এটিকে চার্জ দিতে পারেননি, যে কারণে তাদের কর্মে বের হতে পারেননি, বা তারা তাদের আয়ের জায়গাটি এখনো নিশ্চিত করতে পারেননি। এই ছিল এখানকার চিত্র। বৃষ্টি শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ ইয়ামিন।